তুমি আইও পরাণের বন্ধু, আইও বাউলে বাড়ি। এমন কোনো মানুষ নাই যে ওনার গান শোনার পর চোখে পানি আসে না। শোয়া চান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি। ওনার বাঁশির সুরে অনেক 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 ভক্ত এখনও অঝরে কাঁদে। ওনার গান গাওয়ার দুঃসাহস এখনও আমার হয় নাই। আমরা সবাই জানি শ্রদ্ধেয় বংশীবাদক এবং একজন গীতিকার, একজন সুরকার এবং একজন শিল্পী, এই গুণী মানুষটি আমাদের মাঝে আজকে নেই। কিন্তু আমরা যারা ওনার ভক্তবৃন্দ আছি, আমরা সবাই ওনাকে আমাদের ভালোবাসার দিয়ে ওনাকে আমরা স্মরণ করে রাখতে চাই। যার কারণে প্রতি বছর আপনারা সবাই জানেন উনি মারা যাওয়ার পরে 2017 সাল থেকে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ নামে একটি সংগঠন আমরা করেছি। যে তো আমরা আসলে চেষ্টা করি যে আমাদের যে গুণী সাধকরা আছেন ওনাদেরকে ভালোবেসে ওনাদের গানকে ধারণ করে আমরা যুগ যুগ এভাবে ওনাদেরকে স্মরণ করে রাখতে চাই গানের মাধ্যমে। মারা যাওয়ার আগে ওনার বেশ কিছু গান উনি নিজে লিখেছেন, নিজে সুর করেছেন। তো এগুলো আসলে উনি রিলিজ করতে পারেনি, গানগুলো আসলে উনি ছাড়তে পারেনি। হঠাৎ করে ওনার আসলে চলে যাওয়াটা আমরা কেউ মেনে নিতে পারিনি। তো তারই কন্যা, আমরা তাকে চিনি যে ইলমা সিদ্দিকী, তিনি এই গানগুলো করে গিয়েছেন। তো তারই 2 লাইন একটি করছি, ওনার বাউল বাড়িকে নিয়ে একটি গান। তুমি আইও পরাণের বন্ধু, আইও বাউল বাড়ি। তুমি আইও পরাণের বন্ধু, আইও বাউল বাড়ি। তুমি আইও পরাণের বন্ধু, আইও বাউলে বাড়ি। পুরো গানটি অবশ্যই প্রোগ্রামে করব, তখন সবাইকে শোনাবো। দেখেন, আমরা আসলে কি বলে যে আজকে বারী সিদ্দিকী নেই, কালকে আমিও থাকবো না। তো আমি মনে করি এটা একটা মহৎ কাজ। কারণ আজকে আমি থাকবো না, দেখা গেছে আমার যারা ভক্তরা আছে তারা আমাকে স্মরণ করবে, আমাকে মনে রাখবে, যুগ যুগান্তে গানের মাধ্যমে মনে করবে। তো এটা আসলে আমি মনে করি আমরা যারা ওনার ভক্তবৃন্দ আছি, এটা একটা ভালো কাজই আমি বলবো। কারণ চেষ্টা করছি আসলে আমরা তাকে স্মরণ করার জন্য, মনে রাখার জন্য। ওনার তো আসলে অনেক জনপ্রিয় গান আছে, অনেক অনেক ওনার গানগুলো এতটা প্রাণবন্ত গান, এমন কোনো মানুষ নাই যে ওনার গান শোনার পর চোখে পানি আসে না। আর আমার এমন কোনো দিন নাই যে আমি ওনার গান না শুনে আমি ঘুমাই না। আমরা সবাই জানি উনি একজন বিখ্যাত বংশীবাদক। ওনার বাঁশির সুরে অনেক 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 ভক্ত এখনও অঝরে কাঁদে। শোয়া চান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি। আসলে ওনার গান গাওয়ার দুঃসাহস এখনও আমার হয় নাই। কারণ ওনার গানগুলো, ওনার গানের কথা, গানের সুর, এই জিনিসটা বুঝতে হলে ওনাকে আগে জানতে হবে উনি আসলে গানে কি বলতে চেয়েছেন, ওনার সুরে কি ছিল। তো এই গুণী মানুষটাকে আমরা হারিয়েছি, এটা আমি বলবো আমাদের দুর্ভাগা যে আমরা এত গুণী একজন মানুষকে আমাদের মাঝ থেকে হারিয়ে ফেলেছি। উনি অবশ্যই আমাদের মনে প্রাণে আছেন, সবসময় থাকবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।